দেখো তোমাদের 25টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেটা আজকে আলোচনা করব, খুবই এক্সট্রা টপিক কিন্তু আলোচনা করা হবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওটা। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবে। ঠিক আছে, চলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, কোন ক্ষেত্রে বোকার পুরস্কার দেওয়া হয়? তো এটার উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে সাহিত্যে। ঠিক আছে, চলো নেক্সট। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, তিতুমির কোন আন্দোলনের সাথে যুক্ত? তো তিতুমির কোন আন্দোলনের সাথে যুক্ত? দেখো তোমরা অপশন। তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ, ওহাবি। তো দেখো তোমরা কতগুলো অ্যান্সার দিতে পারো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। দেখো নিচের কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব হয়? তো এটার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান যে, নিচের কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব হয়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ভিটামিন ই এর অভাবে কি হয়? বন্ধ্যাত্ব রোগ হয়। আর ভিটামিন বি ওয়ানের অভাবে বেরিবেরি হয়। ভিটামিন এ এর অভাবে কী হবে? রাতকানা। আর ভিটামিন কে হচ্ছে রক্ত তঞ্চনে সহায়তা করে না। এবার দেখো এর পাশাপাশি এগুলো মনে রাখবে যে ভিটামিন ই প্রজনন স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং এর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পেতে পারে। ওকে, দেখো নেক্সট প্রশ্ন, ম্যাকমোহন সীমান্ত রেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? তো নিচে অপশন দেখো, ভারত ও পাকিস্তান, বি আছে ভারত ও নেপাল, সি ভারত ও বাংলাদেশ, ডি কোনোটি নয়। তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, কোনোটি নয়। কারণ ম্যাকমোহন লাইন বা সীমান্ত রেখা ভারত ও চীনের মধ্যে আছে। এর পাশাপাশি এগুলো মনে রাখবে যে 3 বিঘা করিডর ভারত ও বাংলাদেশের মধ্যে আছে, 3 বিঘা করিডর, খুবই ইম্পর্টেন্ট। আর ডুরান্ড লাইন, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ডুরান্ড লাইন কোন কোন দেশের সাথে সীমারেখা আছে? তো এটা পাকিস্তান, আফগানিস্তান, অনেক সময় ভারত ও আফগানিস্তান কিন্তু অপশানে পেয়ে যাবে, তখন কিন্তু ভারত ও পাকিস্তান করতে হবে তোমার। দেখো লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের মধ্যে আছে লাইন অফ কন্ট্রোল। আর যদি বলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল তখন হয়ে যাবে ভারত ও চীন। ওকে, নেক্সট দেখো রেড ক্লিফ লাইন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ভারত ও পাকিস্তানের মধ্যে আছে, এর সাথে যুক্ত আছে। নেক্সট চলে যাব, 5 নম্বর প্রশ্ন বলেছে, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটি কে লিখেছেন? তো এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটি লিখেছেন, অপশান কী হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, স্টিফেন হকিংস। এর পাশাপাশি আরও কিছু প্রশ্নোত্তর দেখো অনলাইনার, তো তোমরা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। দেখো বলছে দ্য রেস অফ মাই লাইফ কার লেখা? মিল্খা সিংয়ের। তারপর দেখো দ্য সাবস্ট্যান্স অ্যান্ড শ্যাডো, এটি হচ্ছে দিলীপ কুমারের আত্মজীবনী। প্লেইং ইট মাই ওয়ে, এটা সচিন তেন্ডুলকরের আত্মজীবনী। গ্রেটেস্ট মাই ওন স্টোরি, এটা মোহাম্মদ আলী। ঠিক আছে, আত্মকথা কার আত্মজীবনী? না ডক্টর রাজেন্দ্র প্রসাদের। আর মাই ইলাস্ট্রেটেড কেরিয়ার সেন ওয়ানের। ঠিক আছে, নেক্সট দেখো দ্য টেস্ট অফ মাই লাইফ, যে যুবরাজ সিংয়ের। এছাড়াও প্লেইং টু উইন সাইনা নেওয়াল। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো কম্পিউটারের প্রথম ভাষা ছিল কোনটি? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ফার্টান। নেক্সট প্রশ্ন, কলিন্য প্রথার প্রচলন কে করে? তো কলিন্য প্রথার প্রচলন করেছিলেন, অপশান দেখো, অপশান সি কারেক্ট অ্যান্সার, বল্লাল সেন।
নেক্সট, বল্লাল সেন অদ্ভুত সাগর, দান সাগর বই দুটি রচনা করেন। আর এটা মনে রাখবে, কবি জয়দেব হলেন লক্ষণ সেনের সভাকবি। ওকে। নেক্সট প্রশ্ন, আরবিআই কত সালে জাতীয়করণ হয়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1949 খ্রিস্টাব্দে। তো আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? এটা মনে রাখবে 1935। ঠিক আছে, আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। দেখো নেক্সট প্রশ্ন, আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ঘোষাল। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন বলেছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য সম্পর্কে বলা হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 51A। ঠিক আছে, অনুচ্ছেদে। নেক্সট বলো তো, মৌলিক কর্তব্য কোথা থেকে, কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য বলো, যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর, আর বর্তমানে কয়টি মৌলিক কর্তব্য আছে কমেন্টে বলো। দেখো 11 নম্বর প্রশ্ন, যখন কোনো বস্তুকে অবতল দর্পণের মেরু এবং ফোকাস এর মধ্যে রাখা হয় তখন বস্তুটির চিত্রের আকার কীরূপ হবে? ঠিক আছে, তো এটার ফিজিক্স থেকে একটা প্রশ্ন। ঠিক আছে, তোমাদের আলোক চ্যাপ্টার থেকে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বড় হবে। ঠিক আছে, নেক্সট 12 নম্বর প্রশ্ন, রূপলি তন্তু বিপ্লব কিসের সাথে যুক্ত? তো দেখো, চামড়া, তেল বীজ, পাট না তুলো? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, তুলো। এর পাশাপাশি এগুলো মনে রাখবে, সবুজ বিপ্লব যেটা চাল ও গম, ঠিক আছে, চাল ও গমের সাথে উৎপাদনের বৃদ্ধির জন্য সবুজ বিপ্লব। তারপর শ্বেত বিপ্লবটা দেখো দুধ উৎপাদনে, ঠিক আছে, যা অপারেশন ফ্লাড নামেও পরিচিত। এই শ্বেত বিপ্লব দুধ উৎপাদনে বৃদ্ধি এবং যা অপারেশন ফ্লাড নামে পরিচিত। ঠিক আছে, নীল বিপ্লব যেটা হচ্ছে মাছ ও জলজ খাদ্য উৎপাদনে বৃদ্ধি। হলুদ বিপ্লব যেটা, সেটা তৈলবীজ বিশেষ করে সরিষা, ঠিক আছে, ও তিলের উৎপাদন বৃদ্ধি হচ্ছে এই হলুদ বিপ্লব। ঠিক আছে, রূপালী বিপ্লব যেটা, সেটা হচ্ছে পোলট্রি ও ডিম উৎপাদন। আর আমরা কি বললাম, রূপালী তন্তু বিপ্লব, তুলো। ঠিক আছে, আর হচ্ছে দেখো রূপালী তন্তু বিপ্লব যেটা তুলো উৎপাদন। ঠিক আছে, নেক্সট দেখো আরও কিছু আছে পয়েন্ট, আমি সবই দিয়ে দিয়েছি, এর বাইরে কিছু নেই, তো এইগুলোর মধ্যেই দিবে। তো সোনালী বিপ্লব হচ্ছে পাট উৎপাদন বৃদ্ধি, আর বাদামি বিপ্লব চামড়া, কোকো, ঠিক আছে, উদ্যান পালন সম্পর্কিত হচ্ছে, ঠিক আছে, বৃদ্ধি। আর কালো বিপ্লব পেট্রোলিয়াম উৎপাদন বৃদ্ধি, বিশেষ করে ইথানল উৎপাদন। আর এখানে দেখো গোলাপি বিপ্লবটা দিয়েছিলাম না, দিইনি। গোলাপি বিপ্লব কী হয়ে যাবে, পেঁয়াজ। ঠিক আছে, তো নেক্সট 13 নম্বর দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে অপশান এ, দোদাবেতা। তো এই দোদাবেতা নীলগিরি পর্বতের সাথে সাথে তামিলনাড়ু রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, এটা মনে রাখবে, এক্সট্রা পয়েন্ট। আরও এক্সট্রা পয়েন্ট দেখো এখান থেকে, পর্বত শৃঙ্গ থেকে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তখন হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কী হয়ে যাবে, আনাইমুদি। সাতপুরা পর্বতশ্রেণী সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়। আরাবল্লী পর্বতশ্রেণী সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরুশিখর। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাড়া। আর দেখো নীলগিরি পর্বত যেটা পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন দেখো, কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো এই জাতীয় উদ্যান থেকেও কিন্তু WPKP বিগত বছরে দেখতে পাবে, প্রশ্ন কিন্তু থাকবেই, এবছরও থাকবে। তোমরা অবশ্যই এই টপিকটা খুব ভালো করে পড়তে হবে তোমাদের। তো দেখো কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মধ্যপ্রদেশ। এর পাশাপাশি এগুলো মনে রাখবে যে করবেট জাতীয় উদ্যান,
যেটা রয়েছে নৈনিতাল উত্তরাখণ্ডে, করবেট জাতীয় উদ্যান আমাদের হচ্ছে সবচেয়ে প্রাচীনতম জাতীয় উদ্যান, ঠিক আছে, যেটা আমাদের উত্তরাখণ্ডে রয়েছে। তারপর দেখো কানহা জাতীয় উদ্যান, কি বললাম, কানহা জাতীয় উদ্যান যেটা আমাদের মান্দাই মধ্যপ্রদেশে। পালামৌ ব্যাঘ্র প্রকল্প, যেটা ব্যাঘ্র অভয়ারণ্য, সেটা ডালটনগঞ্জ ঝাড়খণ্ডে রয়েছে পালামৌ। সরিষ্কা অভয়ারণ্য যেটা, সেটা রয়েছে ভরতপুর রাজস্থানে, ঠিক আছে। এবার দেখো নেক্সট প্রশ্ন একটা কম্পিউটার থেকে, কম্পিউটারের গতি পরিমাপের একককে কি বলে? তো কম্পিউটারের গতি পরিমাপের একককে বলে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, হার্জ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের, ঠিক আছে, চেয়ারম্যানকে কে নিয়োগ করে? ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাষ্ট্রপতি। ওকে, তো স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ, ঠিক আছে, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বা সদস্যকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। ওকে, নেক্সট 17 নম্বর প্রশ্ন, নীতি আয়োগের বর্তমান সিও প্রধান নির্বাহী আধিকারিক, ঠিক আছে, তো কে? নীতি আয়োগের প্রধান নির্বাহী আধিকারিক কে বর্তমানে আছে? সিও কে আছে, তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, BVR সুব্রমণ্যম। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন খেলোয়াড় লাহোর এক্সপ্রেস নামে পরিচিত? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শোয়েব আক্তার, ঠিক আছে। তো দেখো পাশাপাশি এটা মনে রাখবে যে কেন তাকে লাহোর এক্সপ্রেস বলা হয়েছে না, শোয়েব আক্তার একজন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার, ঠিক আছে, শোয়েব আক্তারকে পাকিস্তানি ক্রিকেটার যিনি দ্রুত বোলিংয়ের জন্য লাহোর এক্সপ্রেস নামে পরিচিত, ঠিক আছে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, দেখো ভারতের জাতীয় গানটি কোন বই থেকে সংকলিত হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আনন্দমঠ। তো এই ভারতের জাতীয় গান বন্দে মাতরম, তাহলে ভারতের জাতীয় গান কি বন্দে মাতরম, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাস থেকে কি নেওয়া হয়েছে, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্নে চলে যাব, বলেছে কোন যন্ত্র এসি অল্টারনেটিভ কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করে? তো কোন যন্ত্রটি? তো দেখো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রেকটিফায়ার এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা অল্টারনেটিভ কারেন্ট এসিকে ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে, ডিসিতে রূপান্তরিত করে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ছিল। তারপর নেক্সট প্রশ্ন কি, দেখো 21 নম্বর প্রশ্ন, কোন পরিকল্পনায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া হয়েছিল? তো তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ষষ্ঠ। নেক্সট দেখো এখানে একটু মনে রাখবে, এটা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল ছিল 1980 থেকে 1985। তো এটা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়েছিল এই ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায়, ঠিক আছে। নেক্সট 22 নম্বর দেখো, শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মিত? তো শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কৃষ্ণা নদীর উপর। তো এই শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে। এর পাশাপাশি এগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো জহরসাগর জলবিদ্যুৎ কেন্দ্র যেটা চম্বল নদীর উপর, ঠিক আছে, কোথায় রয়েছে? রাজস্থানে রয়েছে এই জহরসাগর জলবিদ্যুৎ কেন্দ্রটি। তারপর সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় রয়েছে? নর্মদা নদীর উপর। কোথায় রয়েছে? গুজরাটে সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্রটি। তারপর দেখো মেট্টুর জলবিদ্যুৎ কেন্দ্র যেটা, সেটা হচ্ছে কাবেরী নদীর উপর, ঠিক আছে, কোথায় রয়েছে? তামিলনাড়ু রয়েছে। ওকে, তামিলনাড়ু রাজ্যে রয়েছে। তারপর হীরাকুন্দ যেটা জলবিদ্যুৎ কেন্দ্র, এটা মহানদীর উপর, কোথায় রয়েছে? উড়িষ্যায়। তারপর দেখো ভাকরা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে? শতদ্রু নদীর উপর, হিমাচল প্রদেশে, ঠিক আছে।
তো এই জলবিদ্যুৎ কেন্দ্র থেকেও কিন্তু তোমাদের তুলছে। তো এই টপিকটা খুব ভালো পড়ে নেবে ভালো করে। দেখো 23 নম্বর প্রশ্ন, 1946 সালে ভারতীয় সংবিধান রচনার সময় গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসেবে কে নিযুক্ত হন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, BN রাও। ওকে, আর তোমরা বলো খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? BR আম্বেদকর। ঠিক আছে, তো খসড়া কমিটির চেয়ারম্যানের সদস্য কতজন ছিল? 7 জন। ঠিক আছে, মনে রাখবে। তো 7 জনের মধ্যে এই গোপাল স্বামী আয়েঙ্গার ছিল, কে মুন্সি। ঠিক আছে, 7 জনের নামটা মনে রাখবে। আমি সবগুলো বললাম না, তোমরা একবার দেখে নেবে। তারপর দেখো ভারতীয় মুদ্রায় 2000 টাকার নোটে নিচের কোন নকশাটি রয়েছে? তো 2000 টাকার নোটে কি আছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, মঙ্গলযান। ওকে, এর পাশাপাশি এগুলো মনে রাখবে। 10 টাকার নোটে কোণার্কের সূর্য মন্দিরের ছবি আছে। 20 টাকার নোটে ইলোরার গুহার ছবি রয়েছে। ঠিক আছে, তারপরে 50 টাকার নোটে আছে হাম্পির ছবি। 100 টাকার নোটে আছে রানী কি বাগ। 500 টাকার নোটে আছে লাল কেল্লার ছবি। ওকে, 4টি মহৎ সত্য ধারণাটি নিচের কোন ধর্মের অন্তর্গত? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বৌদ্ধ ধর্ম। তো এই ছিল তোমাদের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান। প্রতিদিন ভিডিওগুলো দেখো, খুবই উপকার হবে তোমাদের, আর বেশি বেশি করে শেয়ার করে দাও।